গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো আর দুই ছেলেকে স্কুলে নিয়ে গেলাম না, তো একটু বৃষ্টি কমেছে তো ঝাড়ুটা হাতে নিয়েই নিলাম। বাড়ির বউয়ের তো সকালে উঠে এটাই কাজ, ঝাড়ু হাতে নিতেই হবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পম্পি। তো উঠোনটাকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বৃষ্টি একটু কমেছে, তার জন্য উঠোনটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোনটা আমাদের যেহেতু ঢালাই করা, তার জন্য কাদা তো নেই। আগে খুব কাদা হতো, তার জন্য উঠোনটাকে ঢালাই করে নেওয়া হয়েছে। তো তার জন্য আর কি জল কাদা কিছুই থাকে না, সব ধুয়ে যায়। আর কালকে বিকালে যেহেতু ঝাড়ু দেওয়া হয়েছে, তো তেমন পরিমাণে হাওয়া হয়নি, তার জন্য আর কি উঠোনটা অত নোংরা হয়নি, পরিষ্কারে আছে। তো উঠোনটাকে ঝাড়ু দেওয়ার পর এখন বৃষ্টি তো পড়তেইছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তার জন্য আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো একটু পরে যদি আবার জোরে বৃষ্টি আসে তো বাসনগুলো মেজে নেওয়াই হবে না। তো বাসনগুলো মেজে তারপরে দুই ছেলেকে খেতে দেব দুধ গরম করে। আগে এগুলো কাজ কমপ্লিট করি, আবার বৃষ্টি চলে আসলে তো আর বাইরে বেরোনোই যাবে না। তো বাসনগুলো মেজে ধুয়ে তারপরে আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিই। বিছানার যে অবস্থা করেছে দেখো একবার, দুই ছেলে থাকার যে কি বলবো, আর যেরকম করে থাকে, আর বিছানার অবস্থা একদম কি বলবো আর শেষ করে দেয়। তো বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, ওদের জন্য দুধ গরম করব, একটু চা বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে তারপরে ভাত বসিয়ে দেবো। তারপরে এই যে কালকের কয়েকটা কাপড় ছিল আমার, 2-3টা করে নাইটি বের হয়। তো কালকে সন্ধ্যাবেলায় স্নান করেছি, তো ওই নাইটিগুলো আর ধোয়া হয়নি। তো নাইটি আর ছেলেদের কিছু কয়েকটা জামা কাপড় আছে, এগুলো কেচে দিয়ে হালকা হালকা এখন রৌদ্র উঠেছে একটু, তো এগুলো রোদের আর কি ঠিক আছে, একটু পরেই হয়তো আবার বৃষ্টি চলে আসবে। আকাশটা যেহেতু মেঘ করেছে আবার, তো ভাবছি একটু কেচে দেই, এগুলো কেচে না দিলে তো আবার ভালো লাগে না। তো কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে তারপরে এদিকে দুই ছেলেকে দুধ গরম করে মুড়ি দিয়ে দিয়েছি। তো দুই ছেলে দুধ মুড়ি খাচ্ছে, আর এইদিকে আমিও একটু চা করে নিয়েছি। আমি একটু চা দিয়ে মুড়ি খাচ্ছি। আর এদিকে স্নান করে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে ভেন্ডি আলু কাঁচা কলা দিয়ে একটা তরকারি করেছি। আর এইদিকে বিকালবেলা দেখো, কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা আম, সেই আমটাকে বিকালবেলা দুই ছেলেকে কেটে দিচ্ছি। আমটা কিন্তু বেশ ভালো ছিল, খেতেও খুব সুন্দর টেস্ট ছিল। তো একটা আমে প্রায় 1 কেজির মতো হয়েছিল। তো সেই আমটাই আমার ছেলে খাবে, তো আমটা ছেলেকে কেটে দিচ্ছি। আর এইদিকে দেখো, সন্ধ্যা হতে না হতেই প্রচণ্ড পরিমাণে আবার সেই চলে আসে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে। তো চলে আসার পরে আবার একটু নতুন